ফাইনালি শুরু হলো পশ্চিম মেদিনীপুর। কম করে 30 থেকে 40 হাজার মানুষ একদিনে নানা প্রান্ত থেকে নবকুঞ্জের মেলাতে ছুটে আসে প্রসাদ পাওয়ার জন্য, মানে অন্নভোগ করতে আসে, যেটা পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় নবকুঞ্জের মেলা তোমরা বলতে পারো, যেটা প্রত্যেক 3 বছর ছাড়া অনুষ্ঠিত হয়ে থাকে। কিভাবে আসবে তোমরা সমস্ত কিছু আজকের ভিডিওতে। জয়রাম চক, দাসপুর ব্লকে জয়রাম চক মহাপ্রভু মন্দির, সেই মহাপ্রভু মন্দিরের নবকুঞ্জ যেটা প্রত্যেক 3 বছর অন্তর হয়, সেটা কিন্তু ফাইনালি শুরু হলো। প্রসাদ যে দেওয়া হবে, যে রান্না যে হবে, এখানে একটা দুটো পাঁচটা মানে উনুন নেই, 20টা উনুন আছে এখানে। কড়ার যে সাইজ, তার সঙ্গে এখানে যে প্রসাদ যে ভোগ দেওয়া হবে, সেই ভোগের জন্য সবজি পুরো বাঁধাকপির একদম পাহাড় লাগানো আছে। পাহাড় তো লাগানো থাকবেই, হাতে আর কয়েকটা মাত্র ঘন্টা বাকি। দেখতে পাচ্ছ এখানে কাকিমারা কিন্তু দারুণ কিন্তু এনার্জি নিয়ে সবজি পুরো কাটাকাটি করতে বসে পড়েছে। আজকে মঙ্গলবার আর কালকে মেন যে নবকুঞ্জ শুরু যেদিন হবে, ঠিক মানে কালকে বুধবার থেকে। সঙ্গে কিন্তু প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় এই মহাপ্রভু মন্দিরে খাবার দাবার মেলা তো হয়েই থাকে, আর তার সঙ্গে 3 বছর ছাড়া যেটা হয় নবকুঞ্জ সব থেকে বড়, এটা কিন্তু প্রত্যেক 3 বছর অন্তর হয়। সঙ্গে পুরো মন্দির চত্বর জুড়ে লাইটিং এর কাজ, এক কথা তোমরা বলতে পারো এই বছর লাইটিং এর কাজও কিন্তু দারুণ করে ফোটানো হয়েছে। আর এই ঘোড়ার সামনে এসে রাধাকৃষ্ণের মন্দিরের সামনে কারা কারা এখন পর্যন্ত ফটো আপলোড করছে জানতে পারো। আর এটা হচ্ছে মেন নিমতলা মহাপ্রভু মন্দির। সঙ্গে রাত্রির যে নাইট ভিউ অপরূপ লাগতে পারে, কারণ এই যে গেটগুলো রাত্রিবেলা দারুণ লাগবে দেখতে। এই লাইট কিন্তু এখন দারুণ করে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু কাজ করা হচ্ছে এই লাইটেরই। চলো আমরা সকলে মিলে এইবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করি, যেখানে নবকুঞ্জ মানে 9টা কুঞ্জ সাজানো হয়েছে সেই ভেতরটাতে। তার সঙ্গে ভাই ভেতরের ডেকোরেশন তো খুব সুন্দর তো করেইছে অলরেডি, আর ভেতরে যেমন নবকুঞ্জ নাম, ঠিক 9টা কুঞ্জ চারিদিকে কিন্তু মানে ভাগ ভাগ করে রাখা হয়েছে। আর তার সঙ্গে এই জায়গা তোমরা আসবে কিভাবে, এই জায়গা হচ্ছে আসার হচ্ছে একটা দুটো অনেকগুলো রাস্তা আছে। যেমন বলে রাখি, যারা দূর থেকে আসবে ঘাটাল পাঁশকুড়া রোডে গৌড়া বাস স্ট্যান্ড, সেই গৌড়া বাস স্ট্যান্ড থেকে নেমে জাস্ট পায়ে, না সরি ভাই পায়ে হাঁটা নয়, টোটো বা টেকার বা অটোতে করে 1/2 ঘন্টার রাস্তা, ঠিক আছে? 1/2 ঘন্টার রাস্তা, এখানে পৌঁছেবে, বলবে নিমতলা যাব মহাপ্রভুর মন্দির, ঠিক তোমাকে নামিয়ে দেবে। আর তার সঙ্গে যারা বাইকে করে আসবে তাদের জন্য তো ম্যাপের বা ডিসক্রিপশনে কমেন্ট বক্সে ম্যাপের তো লিঙ্ক আমি দিয়ে রাখবো। যারা কলাঘাট থেকে আসতে চাও তারা অবশ্যই যশার ব্রিজ হয়ে যোধখানের সময় অনায়াসে আসতে পারো। মেলা থাকবে কত দিন? টোটাল থাকবে 6 দিনের মেলা, মানে রবিবার পর্যন্ত মেলা থাকবে। তার সঙ্গে এই জায়গাটা পুরোটা কিন্তু কার্পেটে করে পুরো মোড়া থাকবে। সঙ্গে তো লাইটিং ব্যবস্থা যেমন তোমাকে বললাম দারুণ করেছে। আর আজকে মানে এই বছরের লাইটিং তো অবশ্যই মীরা লাইট হাউস, অলরেডি লাইট কিন্তু এক কথায় অসাধারণ। আর পুরোপুরি জায়গাটা জুড়ে যখন তোমরা ঘুরতে আসবে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসো, কারণ জায়গাটা সত্যি শান্তপ্রিয়, তো তার জন্য এই জায়গায় হাতে নিয়ে সময় অবশ্যই আসো তোমরা। আমরা ভিডিও পেজ সোনাখালী রাম সবসময় দাদা, তো অবশ্যই তোমরা চলে এসো। হাতে আর কয়েকটা ঘন্টা সময় বাকি আছে এই জয়রাম চক নিমতলা মহাপ্রভু মন্দিরে। দারুণ কিন্তু এখানকার ব্যবস্থা আছে, তার সঙ্গে सबसे बड़ी कमी है जो हम निराश हो जाते हैं। किसी भी स्थिति में निराशा नहीं आनी चाहिए यार। मनुष्य जीवन में किसी भी स्थिति में निराशा नहीं आनी चाहिए। हम फेल हो जाएं, हम हार जाएं, हम घाटे में, हम विपत्ति में, ये सब बनी रहेगी।